আপকি আদালতে ফিল্ম স্টার বিপাশা বাসুর ওপর অভিযোগ হচ্ছে যিনি যুব সমাজের মাথা খাচ্ছেন, ওদের বিগড়ে দিচ্ছেন। বিপাশা, গত 11 বছর ধরে যুব সমাজ আপনাকে সিনেমায় দেখছেন। কখনো আপনি বলছেন বিড়ি জ্বালাইলে জিগার মা বড়ি আগ, আর কখনো আপনি বলছেন ফুক দে রে। কেন মাথাগুলো খাচ্ছেন? আমি যদি সরি বলে দিই তাহলে চলবে? আমরা উচ্ছন্নে যেতে একেবারে তৈরি। কি অবস্থা দেখুন, এরা বিগ্রতে চায়। দেখুন, আমি আমার পক্ষ থেকে শুধু এটাই বলতে পারি যে বিড়ি জ্বালিয়ে আমার তো অনেক লাভ হয়েছে। আর আর আই থিঙ্ক যে শুধু আমার লাভ হয়নি, আই থিঙ্ক যে এমন একটা গান পুরো দুনিয়া পেয়েছে যে গানে সবাই নেচেছে। আই থিঙ্ক তাহলে আপনি বলতে চাইছেন যে বিড়ি যারা বানায় তাদের লাভ? না, বিড়ি আমি একদমই অ্যান্টি স্মোকিং। লাইক আই ডোন্ট লাইক স্মোকার্স অ্যান্ড আই থিঙ্ক অল অফ ইউ হিয়ার, আমি সবাইকে সিরিয়াসলি বলছি, স্মোকিং একটা খুবই বাজে অভ্যেস। তাই বিড়ি সিগারেট কিছুই খাবেন না। ইউ শুডন্ট গো নেক্সট টু নিকোটিন। আই এম অ্যাবসলিউটলি এগেইনস্ট ইট। কেউ খাবে না, শুধু গানটাতে নাচতে পারো। চলুন, বিড়ি সিগারেটের বিষয়ে তো আপনি মানা করে দিয়েছেন, কিন্তু যখন আপনি স্ক্রিনে নেমেছিলেন, যখন আপনি বলেছিলেন জাদু হ্যায় নশা হ্যায় তুঝকো ভুলা কে যাও, ওটা আসলে আমি জানতাম না যে আমি আদৌ কি করছিলাম। কারণ তখন কি হয়েছিল, ওই গানটা যখন আমরা শ্যুট করছিলাম, আমরা তখন 20টা নাইট শ্যুট করেছিলাম। তারপর হঠাৎই পূজা জানালো যে আমরা এবার গান শ্যুট করব সকালবেলায়। আর পন্ডিচেরিতে ইট ওয়াজ লাইক 50 ডিগ্রি, ইট ওয়াজ রিয়েলি হট। এতটাই ওখানে গরম ছিল যে জানি না যে শুটিংয়ে যে কি হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক যে টেম্পারেচার হট, আমি হট, আমার যে এক্স বয়ফ্রেন্ড ছিল তখন তাকেও হট দেখতে লাগতো। তো সব মিলিয়ে একজন ডিরেক্টর বলেছেন যে বিপাশা বাসু যে কোনো ঘরে ঢুকলেই সেই ঘরের টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়। এবার এই বিষয়টা, এটা আমার কাছে কোনো উত্তর নেই। আপনি আমাকে কোনো শাস্তি দিন। পানিশমেন্ট তো জজ সাহেব দেবেন। আচ্ছা, ভট সাহেব। তারপরে আমি শুনলাম আপনার একটা গান আছে, परवाने शमा जलाएं जल जाए न बिपाशा, आज तुझे सिखा दूं प्यार की भाषा। দেখুন, আমি প্রেমের ভাষা খুব ভালোভাবেই শেখাতে পারি, সেই জন্যই এই গানটা লেখা হয়েছিল আমার নাম করে। কিন্তু ভালো প্রেমের ভাষা মানে নট দ্য ওয়ে ইউ আর থিঙ্কিং। আমি খুবই লাভেবল মেয়ে একজন। You know, I really can teach a little bit lesson of love to everyone. So we love you. I love you guys. Thank you. আপনার গান पड़ गई मैं पूरी तरह सुन हो गई मैं टुन। এই গানগুলো যারা লিরিসিস্ট আছেন না তারাই লেখেন, আমি তো শুধু আসি আর লিপসিং করি ইনোসেন্ট ভাবে একদম। আর এটা হলো আব্বাস মাস্তানের সিনেমা। তারা আমার খুব পছন্দের ডিরেক্টর, আমার প্রথম ডিরেক্টর এনারা, তাই খুবই রেসপেক্ট করি ওনাদের। এই জন্যই আমি গান শুনিও না। ওনারা বলেন যে চলে এসো বিপাশা সেটে আর এই গানটা গাও, লিপসিং করে দাও। তখন আমার তো ফিল্মের লোকেরা বলেছেন যে এই গানটা করে আপনি চিকনি চামেলিকে টক্কর দিতে চাইছিলেন। না, চিকনি চামেলি আই থিঙ্ক হ্যাজ সারপাসড এভরিথিং। ওটা বাকি গানের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। আমি নিজেও এই গানে অনেক নেচেছি এবং আমার মনে হয় যে চিকনি চামেলিকে টক্কর দেওয়া সহজ নয়। কিন্তু এটা তো সত্যি যে ধরনের গান আপনি করেন, যে ধরনের অভিনয় আপনি করেন, যে ধরনের ডায়লগ আপনি বলেন, যুব সমাজ বিগড়ে যায়। আপনারা বিগড়ে গেছেন? আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। ওই যে জিসমে আপনার একটা ডায়লগ ছিল, আপনার হয়তো মনে আছে, ये जिस्म प्यार नहीं जानता, जानता है तो भूख, सिर्फ जिस्म की भूख। দেখুন, ওটা তো বিপাশা বাসু ছিল না, ওটা একটা চরিত্র ছিল যার নাম সোনিয়া। ওই চরিত্রটা আমার খুবই পছন্দের ছিল। আর সত্যি বলতে কি, প্রথমবার আমি কোনো সিনেমার জন্য তখন আমি যাকে বলে ফিল্ডিং করছিলাম, আমি ভাট সাহেব আর পূজার কাছে গিয়েছিলাম আর বলেছিলাম আমি এই চরিত্রটা করতে চাই আর আপনারা আমায় এই সিনেমায় নিন। কারণ ওই সময় এটা মানা হতো অভিনেত্রীরা এত বোল্ড হতে পারে না।
আর আমি এটা বিশ্বাস করি যে যদি অ্যাডাল্ট ফিল্ম হচ্ছে এরম যদি কোনো মানে চরিত্রটা এতটাই নতুন ছিল, মানে কোনো সিধা সাধা মেয়ে ছিল না, কারণ শি ওয়াজ ডিসেপটিভ, শি ওয়ান্টেড টু ইউজ লাভ অ্যান্ড শি ওয়ান্টেড টু গেট হোয়াট শি ওয়ান্টস। তাই আমার মনে হয়েছিল যে এটা খুবই একটা হিন্দি সিনেমার যেমন হিরোইন হয় বরাবরই খুব একটা প্রেডিক্টেবল রূপ নিয়ে আসে, সিনেমার পর্দার সামনে মনে হয়েছিল যে এই ইমেজটা একটু ভাঙা প্রয়োজন, অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টর ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। কিছু কিছু জিনিস একদমই পাল্টায় না। হ্যাঁ, জিসমে আপনার কিসিং সিন ছিল যেটা সবাই দেখেছিল। রাজ 3-তে সব থেকে লম্বা কিসিং সিন রয়েছে সিরিয়াল কিসারের সঙ্গে। দেখুন আমি সবসময় বলেছি যে কিসিং অন স্ক্রিন একটা খুবই কঠিন বিষয়, কারণ খুবই ব্যক্তিগত মুহূর্ত সেটা। জিসমে আমি অতটা ভাবিনি, কারণ তখন আমারও বয়ফ্রেন্ড ছিল, তাই আমার কোনো অসুবিধাই হয়নি। কিন্তু যখন পর্দায় দেখলাম তখন ভাবলাম ও মাই গড, হোয়াটস গোয়িং অন। তাই ওটার পরে আরেকটা অনস্ক্রিন কিস ছিল আমার রণবীরের সাথে। আমি অনেক চেষ্টা করেছিলাম যে আই শুড গেট ইট ক্যান্সেলড, কিন্তু আদিত্য চোপড়া আমার কোনো কথাই শোনেননি। আর খুবই অস্বস্তিকর একটা মুহূর্ত ছিল। অ্যান্ড ফাইনালি ইট লুকস নাইস অন দ্য স্ক্রিন, বাট ওয়েন ইট কেম টু ইমরান হাশমি, এবার আমি আপনাদের সত্যিটা বলছি, ইমরান হাশমির কথা উঠল, তখন আমি ভাবলাম যে এই যে এর নাম সিরিয়াল কিসার, যদি আমি ভাট সাহেবকে গিয়ে বলি যে আই ডোন্ট ওয়ান্ট টু কিস হিম, গেট দ্য কিস আউট, আমি ভাবলাম লোকেরা আমায় ধরে পিটবে ধরে ধরে। So I can't disappoint the audience. So this is the first time I did not tell the makers that please take the kiss out. I said please keep the kiss. Let's just do the kiss. আর সেটা নেভার এন্ডিং হয়ে গেল। এমন মোটেই নয়, ওটা নেভার এন্ডিং ছিল না, ওই সিনটা খুবই লম্বা ছিল। সিন লম্বা ছিল নাকি কিস লম্বা ছিল? না, বিষয়টা হলো যে কিস করতে করতে সিনটা ছিল, তাই খুবই কঠিন ছিল, মানে আরো বেশি কঠিন। হ্যাঁ, অনেকবার ডায়লগও ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি শুনেছি মাধবনের সাথেও কিসিং সিন করার সময় অনেক সমস্যা হয়েছিল। ওটা তো একটা ছোট্ট কেস ছিল, কিন্তু অনেক সমস্যা হয়েছিল, কারণ ও আমার বন্ধু, আর একটা বন্ধুর সাথে সাডেনলি ইউ হ্যাভ টু কিস হিম। তো সেদিনকে আমি একটু মানে ওই আর কি একটু শ্যাম্পেন খেয়েছিলাম, কিন্তু সাধারণত আমি খাই না। আপনি শ্যাম্পেন খেয়েছিলেন আর ও পেঁয়াজ খেয়েছিল। হ্যাঁ, আপনি কি করে জানলেন? কিছু রাস্তা আমার কাছেও আছে। ও আচ্ছা, আমার না ওই অত মানে স্মৃতিশক্তিটা ভালো নয়, আমার মেমোরি প্রবলেম আছে, এটাই আমার প্রবলেম, আমি সবকিছু ভুলে যাই। যখনই প্রয়োজন পড়ে আপনার স্মৃতিশক্তি হারিয়ে যায়? না, হ্যাঁ, সব সময়। না, আমি সত্যি কথা বলতে আমার স্মৃতিশক্তি, আই উড সে দ্যাট মাই মেমোরি লাস্ট ফর 3 months, আবার কখনো কখনো 3 দিনেও ভুলে যাই। কিন্তু কেন এরকম রোলই আপনি পান, আর আপনাকে সেরকম রোলই দেওয়া হয় যেখানে আপনি পতি পত্নীর মাঝখানে ও হয়ে যান? আর আপনি দেখুন, আপনি সিডিউস করেন, মার্ডার করেন। টু প্লে দিস কাইন্ড অফ ডার্ক রোলস আমার খুব ভালো লাগে, তার কারণ হলো আমি একজন সাধারণ মেয়ে, আমার জীবন খুবই সাধারণ। অবশ্যই আমি ফেমাস, সেটা ছাড়া যখন আমি বাড়ি ফিরি তখন একই জিনিস করি যা সবাই করে। So to live the life of somebody else, which is very different from mine, excites me. আপনি বাড়িতে কি করেন সেটা আমি আপনাকে দেখাতে চাই। আমি তো আপনাকে আপনার সিনেমার বিষয়ে জিজ্ঞেস করছিলাম, এবার দেখুন আপনার বাড়িতে কি করেন। এই দেখুন এবার দেখুন, আমি তো আরাম করছিলাম। এটাকে আরাম করা বলে? হ্যাঁ, রিল্যাক্স। আরাম করা তো ভালো, বাড়িতে বিছানায় আরাম করে we should be relaxed all the times. সিনেমায় এমন অভিনয় করেন, সিডিউস করেন চরিত্র, সেটা বুঝতে পারছি, কিন্তু কভারে আপনি এরকম ছবি ছাপান। দেখুন, একটা কমফর্ট লেভেল থাকে, আর আপনার জীবন প্রতি বছর পাল্টাতে থাকে, প্রায়োরিটি পাল্টাতে থাকে। তাই যদি একটা ম্যাগাজিনের কথা বলি, তাহলে ওই সময় ও আমার বয়ফ্রেন্ড ছিল, আর আমরা তো বয়ফ্রেন্ডও নেই। সেই জন্য তো ভালো লাগে না, একা বেশি ভালো লাগে। এই ছবিটা বেশি ভালো লাগছে আমার। আর বাস্তব জীবনেও এগুলো তো শুধু ছবি। আমি একটা ছবি দেখেছিলাম, একজন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে
দেখুন, এই বিষয়ে আমি কোনোদিনও মিডিয়ার কাছে কোনো ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করিনি। আজ যখন আপনি আদালতে জিজ্ঞেস করছেন এত বছর পর, আই থিঙ্ক আই শুড টক অ্যাবাউট ইট। আমি রোনাল্ডোর খুব বড় ভক্ত, আর এখনও তাই। আর সবসময় দেখা করতে চাইতাম, লাইক এনিবডি, এনি ক্রেজি ফ্যান। আমার ইচ্ছে ছিল যে তিনি আমার গেঞ্জিতে অটোগ্রাফ দিন, অ্যান্ড লাইক অ্যান এক্সাইটেড গার্ল। তাই পর্তুগালে যখন আমি এই সুযোগটা পেয়েছিলাম, যেখানে আমি 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড হোস্ট করেছিলাম বেন কিংসলে আর হ্যালারি সোয়াঙ্কের সাথে, আমার সেখানে রোনাল্ডোর সাথে দেখা হয়েছিল। অ্যান্ড আই হ্যাড গিভেন হিম ওয়ান অফ দ্য অ্যাওয়ার্ডস। অ্যান্ড পোস্ট দ্যাট উই মেট, আই মিন এভরিওয়ান, সবারই পার্টিতে দেখা হয়েছিল। আর রোনাল্ডো খুবই লম্বা, আর আমরা ডিস্কোতে গিয়েছিলাম যেখানে প্রচণ্ড নয়েজ ছিল, আর ওখানে পাপারাজি অ্যালাউড ছিল না। বাট every time he wanted to talk to me, he was bending down and talking to me. And there were a lot of phone cameras. আমার বক্তব্য হচ্ছে, যদি ও আমায় কিস করতো তাহলে সেই কিসের কোনো ছবি নেই কেন? কিসের আগের মুহূর্তে ছবি কেন এসেছে? তাই এরকম ডক্টর ছবি, যদিও এটা ডক্টর নয়, ইটস জাস্ট অ্যান অ্যাঙ্গেল। তাই আমিও যখন ছবিটা দেখেছিলাম, যখন আমার বন্ধু বলেছিল, আই থিঙ্ক বিপাশা, দেয়ার ইজ সাম সান ট্যাবলয়েড যেখানে তোমার ছবি বেরিয়েছে, অ্যান্ড ইউ শুড সি ইট। ছবিটা আমার কাছে আছে, আপনি যদি দেখতে চান। না, আমার দেখার কোনো ইচ্ছে নেই। আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ান অফ মাই মোস্ট এম্বারাসিং মোমেন্টস অফ মাই লাইফ। কারণ আমি খুবই রেসপন্সিবল একজন মেয়ে, আর সেই সময় আমি একটা সম্পর্কের মধ্যেও ছিলাম। সো আই এম নট আ কাইন্ড অফ আ উমেন হু উড এভার চিট অন আ ম্যান। তাই এই কথাটা আমি খুবই একদম ফ্র্যাঙ্কলি, অনেস্টলি সবার সামনে বলতে পারি যে যখন আমি কোনো সম্পর্কে থাকি, আই ডু ইট হোল হার্টেডলি। সো বিপাশা, আপনি অনেস্টলি প্রথমবার সবার সামনে ফ্র্যাঙ্কলি সব কথা বলছেন। আমি আপনার কথা বিশ্বাস করছি। তার সঙ্গে এই অভিযোগ আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।